যদি এমন দুই একটা বিধান কার্যকর করা হয় যে কেউ যদি কাউকে হত্যা করে তাকে জনসম্মুখে হত্যা করা হবে, কেউ যদি কারোর চোখ উপড়ে ফেলে জনসম্মুখে তারও চোখ উপড়ে ফেলা হবে, কেউ যদি কারো হাত কেটে দেয় অন্যায়ভাবে তারও হাত কেটে দেওয়া হবে জনসম্মুখে, যদি কেউ কারো উপরে জুলুম করে যেভাবে জুলুম করবে তার উপরেও সেভাবে জুলুম করা হবে জনসম্মুখে। আল্লাহ বলেন এমন আমি আল্লাহর বিধান যদি তোমরা কার্যকর করতে পারো তাহলে একটার দ্বারা হাজারো নফস বেঁচে যাবে। সুবহানাল্লাহ। একটা বিধান কার্যকর করবা, এর দ্বারা এদেরকে দেখে এই বিধানকে দেখে ভয়ে আরও 100 জন ভালো হয়ে যাবে, সমাজের মধ্যে শৃঙ্খলা ফিরে আসবে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো কোরআনের বিধানের উপকারিতা। আজকের যে আয়াত আমি তিলাওয়াত করেছি সূরাতুল বাকারার 180 নম্বর আয়াত, আল্লাহ বলেন কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউতু ইন তারাকা খায়রানিল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা বিল মা'রুফ হাক্কান আলাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিবা আলাইকুম, তোমাদের উপরে ফরজ করা হয়েছে, ইজা হাদারা আহাদাকুমুল মাউত, যখন তোমাদের কেউ মৃত্যু মুখে পতিত হয়, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত যখন তার সাকরাতুল মাউত শুরু হয়ে যায়, হযরত আজরাইল চলে আসবে, ওই সময় আল্লাহ বলেন মৃত্যুর আগে তোমাদের উপরে ফরজ করা হয়েছে ইন তারাকা খায়রা আল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা বিল মা'রুফ। তোমরা তোমাদের যে সম্পত্তি ছেড়ে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছ, তোমার মালিকানায় যত সম্পত্তি দুনিয়া আছে ওই সম্পত্তি থেকে তুমি তোমার বাবা মা এবং নিকটাত্মীয়দের জন্য ওসিয়ত করে যাও। সুবহানাল্লাহ। এটা তোমাদের উপর ফরজ করা হয়েছে। হাক্কান আলাল মুত্তাকিন, আর ওই মৃত ব্যক্তি যে ওসিয়ত করে যাবে যতটুকু অংশ যাকে দেওয়ার জন্য বলে যাবে, মুত্তাকিনদের উপরে দায়িত্ব হলো যে তার এই ওসিয়ত করে যাওয়া বিষয়গুলোকে পালন করা। সুবহানাল্লাহ। এই আয়াতের শানে নুজুল এবং নাজিলের প্রেক্ষাপট হলো ইসলামের যে আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন মিরাসের ব্যাপারে, অর্থাৎ বর্তমানে যেভাবে আমরা ইসলামী শরীয়ত অনুযায়ী কারো ইন্তেকালের পরে তার সন্তানদের মাঝে সম্পদ বন্টন করা হয়, আল্লাহ পাক ওই আয়াত নাজিল করেছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসাইন। সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বিস্তারিত আলোচনা করেছেন, প্রায় 20-30টা আয়াত ব্যাপী কে কতটুকু অংশ পাবে এটা আল্লাহ নিজে ভাগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই যে এখন যে আয়াতটা পড়লাম এটা সূরা নিসার ওই আয়াতগুলো নাজিল হওয়ার আগের বিধান। সুবহানাল্লাহ। ওই আগের কি বিধান ছিল? ওই আয়াত নাজিল হওয়ার আগের বিধান ছিল যদি কেউ মারা যায় তাহলে তার সমুদায় সম্পত্তি, অর্থাৎ তার যত সম্পত্তি আছে সব তার সন্তান পাবে। সুবহানাল্লাহ কইবেন না? সব কে পাবে? শুধু সন্তান পাবে, অন্য কেউ পাবে না। তো যেহেতু অন্য কেউ পাওয়ার কোনো বিধান ছিল না, সেজন্য আল্লাহ পাক এই আয়াতটা তখন নাজিল করে দিয়েছিলেন। ঠিক আছে, সন্তান সব পাবে, তবে তোমাদের উপরে আমি আল্লাহ আরেকটা জিনিস ফরজ করে দিলাম যে তুমি তোমার বাবা মাকে বঞ্চিত করবা না, তোমার গরিব নিকটাত্মীয়কে বঞ্চিত করবা না, তাদের জন্য মৃত্যুর আগে ওসিয়ত করে যাবা। সুবহানাল্লাহ। যে আমি আমার বাবার জন্য 3 কাঠা সম্পত্তির ওসিয়ত করে যাচ্ছি, আমার বাবাকে আমার মৃত্যুর পরে বুঝাইয়া দিবা। আমার মায়ের জন্য 2 কাঠা সম্পত্তির ওসিয়ত করে যাচ্ছি, আমার ওই গরিব ছোট ভাইয়ের জন্য আমি 3 কাঠা সম্পত্তির ওসিয়ত করে যাচ্ছি, তোমরা আমার মৃত্যুর পরে তাকে আমার এই সম্পত্তি দিয়ে দিবা। সুবহানাল্লাহ। এটা ফরজ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছিলেন। এরপরে আল্লাহ বলেন ফামান বাদদালাহু বা'দামা সামি'আহু ফাইন্নামা ইসমুহু আলাল্লাযীনা ইউবাদদিলুনাহু ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ বলেন যদি কেউ ওসিয়ত করে যায়
তাহলে তার পরবর্তী জেনারেশন এবং তার আত্মীয়দের জন্য দায়িত্ব হলো তার ওসিয়তকে বাস্তবায়ন করা। যদি কেউ তার ওসিয়তের বিপরীত করে, দিতে বলছে 3 কাঠা, দিল কয় কাঠা? 1 কাঠা, তাহলে যে ওসিয়ত করে গেছে তার ওসিয়ত অনুযায়ী হলো না বিপরীত হলো? পরিবর্তন করে ফেলছে। আল্লাহ বলেন যদি কেউ এমন পরিবর্তন করে ফেলে, বাদামা সামিআহু, সে যা ওসিয়ত করেছে তা শোনার পরেও যদি পরিবর্তন করে, ফাইন্নামা ইসমুহু আলাল্লাযীনা ইউবাদদিলুনা, যারা পরিবর্তন করবে তাদের চরম গুনাহ হবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কেউ ওসিয়ত করে গেলে এখনও সে ওসিয়তের বিধান আছে। কোন ওসিয়ত? অর্থাৎ আল্লাহ যার যার অংশ যা বন্টন করে দিয়েছেন সেটার পরেও যদি আপনি আপনার কোনো আত্মীয়র জন্য, আপনার ছোট ভাইয়ের জন্য, আপনার ভাতিজার জন্য, আপনার চাচাতো ভাই, খালাতো ভাই, আপনার কোনো আত্মীয় স্বজন অথবা এলাকার কোনো গরিবের জন্য যদি আপনি এখনও মৃত্যুর আগে ওসিয়ত করে যান, তাহলে আপনার সন্তানদের উপর আবশ্যক হলো আপনার ওসিয়তকে পালন করা। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের বিধান পরিপূর্ণ রহিত হয় নাই। হ্যাঁ, মা বাবার হক তো আল্লাহ বলে দিয়েছেন, সন্তানের হক আল্লাহ বলে দিয়েছেন, ছেলের হক আল্লাহ বলে দিয়েছেন, মেয়ের হক আল্লাহ বলে দিয়েছেন, স্ত্রীর হক আল্লাহ বলে দিয়েছেন, আপন ভাইয়ের হক আল্লাহ বলে দিয়েছেন, মা শরিক ভাইয়ের হক আল্লাহ বলে দিয়েছেন, বাবা শরিক ভাইয়ের হক আল্লাহ বলে দিয়েছেন, দাদির হক আল্লাহ বলে দিয়েছেন, দাদার হক আল্লাহ বলে দিয়েছেন, নানা কোন সময় পাবে সেটাও আল্লাহ বলে দিয়েছেন, নানি কোন সময় পাবে সেটাও আল্লাহ বলে দিয়েছেন, সৎ ভাই কখন সম্পদ পাবে সেটাও আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যাতে করে বান্দা কোনো ঝগড়া না করতে পারে, আল্লাহ বিস্তারিতভাবে যার যার অংশ আলাদা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু তারপরেও আমাদের সমাজে হাজারো মুসলমান আছে আল্লাহর বন্টন করা বিধান অনুযায়ী এখনও তারা নিজেদের সম্পত্তিকে বাস্তবায়ন করে না, বন্টন করে না। কথা ঠিক না বেঠিক? বিশেষ করে আল্লাহ পাক স্পষ্ট যে আয়াতে বলেছেন, সূরা নিসার 4 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক যেটা বলেছেন স্পষ্ট, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ বলেন ইউসিকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করতেছেন। আল্লাহর ওসিয়ত মানে হলো আল্লাহর নির্দেশ। আল্লাহ তোমাদেরকে নির্দেশ করছেন ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ক্ষেত্রে। সবাই খেয়াল করে শুনবেন, এটা সবার উপরে ফরজ আল্লাহর এই বিধান মানা। তোমাদের সন্তানদের ক্ষেত্রে তোমরা যখন মারা যাইবা, লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন, তোমাদের সন্তানরা যা পাবে, ছেলে সন্তানরা যা পাবে তাদের অর্ধেক পাবে মেয়ে সন্তানরা। সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে বিধানটা এটা সরাসরি আয়াতের মধ্যে আছে না নাই? আপনারা কোরআন শরীফ খোলেন, স্পষ্ট আয়াত 4 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার একদম প্রথম, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সন্তানদের ক্ষেত্রে, ছেলে সন্তান তোমাদের মৃত্যুর পরে যতটুকু অংশ পাবে, মেয়ে তার সমান অর্ধেক অংশ পাবে। সুবহানাল্লাহ। ছেলে যদি পায় 2 কাঠা, মেয়ে পাবে কয় কাঠা? 1 কাঠা। ছেলে যদি পায় 4 কাঠা, মেয়ে পাবে কয় কাঠা? 2 কাঠা। তাহলে এটা হলো কার বিধান? আল্লাহর বিধান। এখন আমাদের সমাজে হাজারো হাজারো ঘটনা এমন আছে না নাই, যে মা বাবার ইন্তেকালের পরে সব ছেলেরা নিয়ে যায় আর মেয়েরা কিছুই পায় না। এমন ঘটনা ঘটে কি ঘটে না? সবাই যে কথা বলেন না, আছে না নাই? আছে, অনেক আছে, অনেক আছে। আমাদের জানাশোনার ভিতরে আমাদের সমাজে আমার সাথেই নামাজ পড়তে আসে, তার চেহারা সুরুত, দাড়ি, টুপি, পাঞ্জাবি, আলহামদুলিল্লাহ সব ঠিক আছে, কিন্তু এই বিধানটা মানতে রাজি নাই। কারণ সে মনে করে যে আমার বোন তো তার স্বামীর কাছ থেকে পাচ্ছেই, তার স্বামীর সম্পত্তির ভাগ তো সেখানে পাইতেছে, তার ছেলেরা মাশাল্লাহ অমুক যিনি অত টাকার মালিক, অমুকে বিদেশে আছে, অমুকে আমেরিকায় আছে, সৌদিতে আছে, তার তো টাকার অভাব নাই, তার তো সম্পত্তির দরকার নাই, আমি ভোগ করতে থাকি। নাউজুবিল্লাহ বলেন না। আরে ভাই, তার যদি সম্পত্তির প্রয়োজন না পড়ে, সে আপনাকে স্বেচ্ছায় তার সম্পত্তি যদি দিয়ে দেয়, ভাই আমার সম্পত্তির দরকার নাই, তুমি আমার জন্য দোয়া করো, আর আমার বাবা থেকে পাওয়া আমি যে সম্পত্তির মালিক হলাম সেটা আমি তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ।
এমন বহু ঘটনা হয় কি হয় না? আছে। এমন বহু বোন আছে ভাইকে সম্পত্তি দিয়ে দেয়, নেয় না, কিন্তু এমন বহু কুলাঙ্গার ভাই আছে যে বোন ঠিকমতো খেতে পারে না, বোনের স্বামী মারা গিয়েছে, বিধবা অবস্থায় ছোট ছোট সন্তান নিয়ে কষ্ট করে। এমন বহু কোটিপতি ভাইয়েরা আছে যে বোনকে মাহরুম করে গরিব অবস্থায় দুনিয়ার জমিনের মধ্যে ভিক্ষার মধ্যে লাগায়া দেয়, তারপরেও আল্লাহর বন্টন করে দেওয়া সম্পদ দেয় না। জোরে বলেন আছে না নাই? এই জাতীয় ছেলে সন্তান, এই জাতীয় ভাই যারা আছে, আল্লাহর কোরআনের বিধানের সরাসরি বিরোধী হওয়ার কারণে এরা আল্লাহ পাকের অনুগত বান্দাও হতে পারবে না। আল্লাহর বিধান লঙ্ঘন করার কারণে এদের ঠিকানা হবে আল্লাহর জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। এজন্য খুব সতর্ক থাকা। জমির লোভ ছাড়া যায় না, সম্পত্তির লোভ সহজে ছাড়ে না। আমাদের সমাজের লোকেরা বোনকে দিতে চায় না। এরকম প্রত্যেকের সমাজে এমন কুলাঙ্গার ভাই আছে না নাই? তাকে কুলাঙ্গার বললে কোনো গুনাহ হবে? কেন গুনাহ হবে না? আল্লাহর কোরআনের আয়াত বিধিবিধানের বিরুদ্ধে সে অবস্থান করেছে। আল্লাহ বলেন বোনকে তুমি অর্ধেক দাও। কারণ বোনকে অর্ধেক দেওয়ার কারণ হলো ইসলাম এই পৃথিবীর জমিনে আসার আগে কেউ মেয়েদের সম্মান দেয় নাই, নারীদেরকে সম্মান করে নাই। হিন্দু ধর্মে নারীদের কোনো সম্মান ছিল না, বৌদ্ধ ধর্মে নারীদের কোনো সম্মান ছিল না, খ্রিস্ট ধর্মে নারীদের কোনো সম্মান ছিল না, ইহুদি ধর্মে নারীদের কোনো সম্মান ছিল না। একমাত্র ইসলাম যে নারীকে সর্বোচ্চ সম্মান দিয়েছে। কথা ঠিক না বেঠিক? নারীকে সর্বোচ্চ সম্মান ইসলাম দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু আমি আল্লাহ নারীদেরকে সম্মান দিলাম, সেহেতু তোমরাও আমার বান্দা হিসেবে নারীদেরকে সম্মান দিবা, তাহলে আমি আল্লাহ তোমাকেও সম্মানিত বানায় দিব। সুবহানাল্লাহ। নারীদের সম্মান আল্লাহ দিয়েছেন। এজন্য আমরা ইনশাআল্লাহ আজকে ওয়াদা করি, আল্লাহর বিধান শোনার পরে আমি যা পাই, যদি 1 কাঠা পাই 1 কাঠা, যদি শুধুমাত্র 2টা রুম করার জায়গা আছে, বাকিটা যদি বোনকে দিয়ে দেই, তার ছাড়া 3টা রুম করার জায়গা হবে না, তারপরেও আমি 2 রুমের জায়গাতেই থাকবো, আরেক রুমের জায়গা আমি আমার বোনকে দিয়ে দিব। বলেন ইনশাআল্লাহ। এটাকে আমি আমার বোনকে দান করলাম নাকি এটা বোনের প্রাপ্য? আমি তার হক তাকে দিলাম, আমি তো আমার নিজের থেকে কিছুই দিলাম না, তার হক তাকে দিব। তারপরেও কেন এত চিন্তা? তারপরেও কেন কোর্টে মামলা করতে হয়? তারপরেও কেন চেয়ারম্যানের কাছে গিয়ে নালিশ করতে হয়? তারপরেও কেন মেম্বারের দ্বারস্থ হতে হয়? তারপরেও কেন সালিশ বসাইতে হয়? আল্লাহ ভাগ করে দিয়েছেন। তুমি তোমার বোনকে করুণা করছো না, তোমার বোন তার নিজের হক বুঝে নিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইনশাআল্লাহ যার যে বোন থাকে, আমরা ইনশাআল্লাহ বাবার সম্পত্তি যতটুকু পাবো, বোনকে জিজ্ঞেস করব, যদি বোন সম্পত্তি নিয়ে যায় তো নিলই, কিন্তু বেশিরভাগ বোনরা তো নেয় না, সম্পত্তি বিক্রি করে ফেলে। হয়তো বা আপনার জমির দাম ছিল 3 লক্ষ টাকা, বোন নামে মাত্র 1 লক্ষ টাকা নিয়ে আপনার সম্পত্তি দিয়ে দেয়। এমন ঘটনা হয় কি হয় না? বহু আছে। বোনরা একটু মমতাময়ী হয়, ভাইয়ের প্রতি তাদের মায়া থাকে, যেহেতু বাবার বাড়িতে তাকে আসতে হবে। হ্যাঁ, তার মা যখন ইন্তেকাল করবে, বাবা ইন্তেকাল করবে, অথবা মা বাবার জীবদ্দশায় তো ভাইয়ের ঘরে খাইতে হয়, আসতে হয়, ছেলে সন্তান নিয়ে সে বেড়াইতে আসে, সেহেতু বোনরা একটু তাদের দিলে দরদ থাকে। তাদের যদি কোনো মারাত্মক অভাব না থাকে, বেশিরভাগ বোন তার জমি ভাইকেই দিয়ে দেয়। কিন্তু আমার আপনার দায়িত্ব হলো বোনের কাছে জিজ্ঞাসা করা যে তোমার কি সম্পত্তির প্রয়োজন আছে না নাই? সম্পত্তি ভাগ করলাম, আমি বাবার ওয়ারিশ হিসেবে 3 কাঠা পাইলাম, আর তুমি বাবার ওয়ারিশ হিসেবে 1.5 কাঠা জমি পাইছো। এখন তুমি বলো কি করব? তুমি কি সম্পত্তি নিবা নাকি সম্পত্তিটা আমার কাছে বিক্রি করবা? বিক্রি করলে কত টাকা বিক্রি করবা? মোট কথা বোনের সাথে বসে তার সাথে আলাপ করে কোরআনের বিধান অনুযায়ী আমরা ইনশাআল্লাহ যার যার হক সে বুঝে নিব এবং বুঝাই দিব। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। এরপর আল্লাহ বলেন, যারা এই জাতীয় বিধান শোনার পরেও, যারা ওসিয়ত শোনার পরেও উলট পালট করবে এবং সেটাকে পালন করবে না, আল্লাহ বলেন সে অবশ্যই গুনাহগার হবে। আর মনে রাখো, তুমি যদি ওসিয়তকে পরিবর্তন করো, তুমি মনে করছো যে আমার বাবা ইন্তেকালের সময় শুধু আমি ছিলাম সামনে, আর কেউ ছিল না, বাবা বলছে আমার ছোট ভাইটারে 1 কাঠা জমি দিয়ে দিস, এটা শুধু আমি শুনছি, আমার চাচাও শোনে নাই, দ্বিতীয় কেউ শোনে নাই। এখন আমি যদি না দেই তাহলে তো আমার কেউ কিছু বলবে না। আচ্ছা বলেন তো, শুধু আপনি শুনছেন আর আপনার বাবা শুনছিল, কিন্তু এছাড়াও আরেকজন শুনছেন কি শোনেন নাই? কে শুনছে? আরো জোরে বলেন কে?
আল্লাহ কিন্তু শুনে ফেলছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ পাক শ্রোতা, তিনি সব কিছু শোনেন এবং জানেন। সুতরাং তুমি যদি মনে করো কেউ শোনে নাই, কেউ জানে না, কেউ দেখে না, আল্লাহ বলেন ও বান্দা, কেউ না দেখলেও আমি আল্লাহ দেখি। সুবহানাল্লাহ বলেন, কেউ না শুনলেও আমি আল্লাহ শুনি, কেউ না জানলেও আমি আল্লাহ জানি। সুতরাং কাউকে ভয় না করলেও অন্তত আমাকে ভয় করো। বলেন ইনশাআল্লাহ। ভয় করব কাকে? আল্লাহকে। আল্লাহ তৌফিক দিন। এরপরে বলেন فمن خاف من موص جنفا أو إثما فأصلح بينهم فلا إثم عليه إن الله غفور رحيم। আল্লাহ বলেন হ্যাঁ, ফামান খাফা মিন মুসিন, যদি কোনো ব্যক্তি সে ওসিয়ত করার ক্ষেত্রে যদি অন্যায় করে থাকে, কথার কথা তার সম্পত্তি হলো 10 কাঠা সম্পত্তির সে মালিক। এখন সে যদি ওসিয়ত করে যায়, তার 3টা ছেলে আছে, এখন যদি সে ওসিয়ত করে যায় যে আমার 8 কাঠা জমি আমার ছোট ভাইটারে দিয়ে দিস, বলেন তো এটা ন্যায় না অন্যায়? আরো জোরে বলেন না, ন্যায় না অন্যায়? অন্যায় হচ্ছে কেন? তার সন্তানের সম্পত্তি বন্টন করে দিয়েছেন কে? আল্লাহ। হ্যাঁ, যদি কেউ তার সম্পত্তি ছেলে ঘরে না দিয়া, মেয়েদেরকে না দিয়ে যদি সব অন্য কাউকে দিয়ে দেয়, এটা জায়েজ হবে, দেওয়াটা বৈধ হবে। তবে সে এর কারণে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে যে আমি আল্লাহ তো বন্টন করে দিছিলাম, তুমি তোমার সম্পত্তি কেন ছেলেকে দিলা না, মেয়েকে দিলা না, তুমি অমুক জায়গায় দিয়ে দিছো। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ছেলে মেয়েকে না দিয়া অন্য জায়গায় দেওয়াটা বেটার এবং ভালো। যেমন গত কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে কুলাঙ্গার সন্তান অনেক বড় ইঞ্জিনিয়ার, পয়সাওয়ালা, তাদের বাড়ি আছে, বিদেশে থাকে। তো বাবা যখন বুড়া হয়ে গেছে, কিছুদিন আগের ঘটনা, তারা 2-3 ভাই মিলা বাবারে বৃদ্ধাশ্রমে নিয়ে দিয়ে আসছে। নাউজুবিল্লাহ বলেন। বাবারে কোন জায়গায় দিছে? বৃদ্ধাশ্রম। বাবারও অনেক সম্পত্তি আছে, সে অনেক বড় কর্মকর্তা ছিল, তার অনেক পয়সা আছে, পয়সার মালিক, সম্পত্তি আছে। ছেলেরা মনে করছে বাবা বুড়া হয়ে গেছে, এখন বাবাকে আমাদের কাছে রাখা মানে বোঝা। নাউজুবিল্লাহ বলেন। আরে, যে বাবার কারণে তুমি দুনিয়ায় আসলা, যে বাবার কারণে তুমি শিক্ষিত হইলা, যে বাবার কারণে দুনিয়ার আলো দেখলা, তুমি প্রতিষ্ঠিত হলা, সেই বাবাকে তুমি বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছ। তোমার চাইতে কুলাঙ্গার দ্বিতীয় কোনো সন্তান আর দুনিয়ায় নাই। আর একটু জোরে বলেন না, ঠিক না ভাই? ঠিক। তো ওই বাবা কি করছে? বৃদ্ধাশ্রমে দেওয়ার পরে বাবা তখন সিদ্ধান্ত নিল, তোরা যেহেতু আমাকে বৃদ্ধাশ্রমে দিলি, আমি আমার পুরা সম্পত্তি বৃদ্ধাশ্রমের নামে ওয়াকফ করে দিলাম। এখন বলেন তো বাবার এই কাজটা ঠিক হয়েছে না? ঠিক হয়েছে, একদম ঠিক। এর চাইতে ঠিক আর কোনো কিছু হইতে পারে না। তুমি তোমার বাবাকে শেষ বয়সে, আহারে মা বাবা কখন সন্তানের মুখাপেক্ষী হয়? কখন? যখন একদম বুড়া হয়ে যায়, কর্মক্ষম হয়ে যায়, যখন সে কাজ করতে আর সক্ষম থাকে না, যখন সে নড়াচড়া করতে শক্তি রাখে না, তখনই চিনা যায় যে স্ত্রীর কতটুকু মায়া স্বামীর প্রতি আছে, সন্তানের কতটুকু মায়া বাবা মার প্রতি আছে। কথা ঠিক না ভাই? ঠিক। তো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনও তাই বলছেন যে তোমার বাবা মা যখন বুড়া হয়ে যাবে, তখন বাবা মার জন্য তোমার দয়ার ডানাকে বিছায়া দাও। সুবহানাল্লাহ। তোমার বাবা মা ছোটবেলায় তোমাকে হাতে তুলে খাইয়ে দিয়েছে, তোমার বাবা যখন বুড়া হয়ে যাবে, মা যখন বৃদ্ধ হয়ে যাবে, নিজের হাতে খেতে পারবে না, তুমিও তোমার বাবাকে নিজ হাতে খাওয়াইয়া দাও। সুবহানাল্লাহ বলেন না। তুমি তোমার মাকে নিজ হাতে খাওয়াইয়া দাও। তুমি ছোটবেলায় পায়খানা পেশাব 2-2.5 বছর পর্যন্ত নিজে জায়গায় করেছো, তোমার মা পরিষ্কার করেছে, তোমার বাবা পরিষ্কার করেছে, বেশি তোমার মা পরিষ্কার করেছে বিধায় মা যখন বৃদ্ধ হয়ে যাবে, বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, তখন তোমার মা বাবা যদি বিছনায় পেশাব পায়খানা করে, তখন তুমিও তোমার দয়ার ডানাকে বিছায়া দিয়া মা বাবার পায়খানা পরিষ্কার করবা, আল্লাহর জান্নাত তোমার জন্য রেডি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তোমার মা বাবার জন্য তুমি দয়ার ডানাকে বিছায়া দাও। মানে হলো বুড়া বয়সে যখন তোমার মা বাবা কর্মক্ষম হয়ে যাবে, কাজ করতে পারবে না, রান্না বাড়া করে খেতে পারবে না, তখন তুমি তোমার স্ত্রীকে কড়া নির্দেশ দিবা আমার মা বাবার খাবারে যাতে কোনো ত্রুটি না হয়, তাদের সেবা শুশ্রূষায় যাতে কোনো ত্রুটি না হয়। যদি আমার মা বাবার খেয়াল তুমি ঠিক মতো না রাখতে পারো, তাহলে আমার ঘরে থাকার অধিকার তোমার নাই। কথা ঠিক না বে? ঠিক। এটা হবে আদর্শ সন্তানের বক্তব্য। মা বাবার প্রতি খেয়াল রাখতে হবে, তাদের হক আদায় করতে হবে। আল্লাহ সকলকে তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ, যদি কেউ ওসিয়ত করার ক্ষেত্রে অন্যায় করে, যেটা বলতেছিলাম, সন্তান 3 জন,
তাই সে জমির মালিক হলো 10 কাঠা, ওসিয়ত করে যাচ্ছে তার ছোট ভাইকে কত কাঠা দিবে? 8 কাঠা দিয়ে দিবে। তাহলে আর থাকলো কয় কাঠা? 2 কাঠা। 3টা সন্তান 2 কাঠা জায়গায় কেমনে থাকবে? এটা হলো অন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ, যদি তুমি দেখো যে কেউ অন্যায় ওসিয়ত করে যাচ্ছে, তাহলে তুমি তাকে বুঝিয়ে শুনে ন্যায়ের পথে নিয়ে আসো। সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে যদি তুমি তার পরিবর্তনও করো, অর্থাৎ সে যদি ভুল ওসিয়ত করে যায়, তখন তার ইন্তেকালের পরে যদি তার ওসিয়ত মতো কাজ না করে তুমি যদি পরিবর্তন করো, যাতে ঝগড়া না হয়, ঝগড়া নিরসনের জন্য যদি তুমি পরিবর্তন করো, ওই পরিবর্তন করার দ্বারা আমি আল্লাহ তোমাকে কোনো গুনাহ দিব না, বিপরীতে সওয়াব দান করবো। সুবহানাল্লাহ। কারণ কি? যে তুমি ঝগড়া নিরসন করলা, যাতে মারামারি না হয়, যাতে কাটাকাটি না হয়, তুমি সমাধান করলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ইসমা আলাই, এতে কোনো গুনাহ নাই। ইন্নাল্লাহা গফুরুর রহিম, বাহ্যিক দৃষ্টিতে গুনাহ দেখতে মনে হলেও আমি আল্লাহ ক্ষমাশীল, দয়াশীল, তোমাকে ক্ষমা করব, বিপরীতে সওয়াবও দান করব। সুবহানাল্লাহ। এই ওসিয়তের ব্যাপারে কোনো বাবা যদি তার সন্তান থাকে 3 জন, কয়জন? খেয়াল করে শুনবেন। সন্তান যদি 3 জন থাকে অথবা 2 জন সন্তান, এখন সে তার জীবদ্দশায় কোনো সন্তানকে যদি বেশি দিয়ে দেয় কোনো সম্পত্তি, অর্থাৎ কোনো সন্তানকে আদর করে, যে বড় সন্তানের যেহেতু একটা বাড়ি আছে বা বড় সন্তান যেহেতু স্টাবলিশড, প্রতিষ্ঠিত, সেহেতু তার প্রতি এত চিন্তা নাই, কিন্তু ছোট ছেলেটা সে মাত্র পড়াশোনা করছে, বাবাদের এরকম টেনশন থাকে কি থাকে না? ছোট ছেলেটা পড়াশোনা করছে, তার ভবিষ্যতের কি হবে, তার ফিউচার কেমন হবে, এই চিন্তা করে বাবা যদি তার জীবদ্দশায় তার সম্পত্তি থেকে কিছু সম্পত্তি অথবা তার জমানো টাকা থেকে যদি টাকা ছোট সন্তানকে দেয়, বড় সন্তানকে কিছু না দেয়, তাহলে ইসলামী শরীয়তের মাসআলা হলো তার কোনো গুনাহ হবে না। সুবহানাল্লাহ বলেন। এরকম অনেকে জানতে চান, তার কোনো গুনাহ হবে না। এমনই একটা ঘটনা, সাহাবায়ে কেরাম উপস্থিত, বসা নবীজিও আসেন। একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আমার অমুক ভাইকে এমন এমন সম্পত্তি দিয়ে দিছে, আমারে দেয় নাই। নালিশ করলো। নবীজি ওই সাহাবীকে ডাকাইলেন, ডাকায় বললেন, তোমার জন্য উচিত নয় যে তুমি এক সন্তানকে বেশি দিবা, আরেকজন সন্তানকে কম দিবা, এভাবে করা তোমার জন্য ঠিক নয়। হ্যাঁ, তবে যদি তোমার কোনো সন্তান এমন অবস্থায় থাকে যে তুমি যদি তাকে একটু বেশি দাও, তাহলে সে সম্মানের সাথে জীবনযাপন করতে পারবে, এতে তোমার কোনো গুনাহ হবে না। সুবহানাল্লাহ বলেন। তার মানে উত্তম হলো সবাইকে সমান দেওয়া। উত্তম হলো কি? সবাইকে সমান দেওয়া। যেহেতু 3 জনই সন্তান, কোনো সন্তানের যাতে মনে কষ্ট না যায়, আপনি বড় সন্তানকে 10,000 টাকা দিলেন, মেজ সন্তানকে 8,000 টাকা দিলেন, ছোট সন্তানকে দিলেন 5,000 টাকা। এখন বলেন তো, এই যে টাকার কম বেশ হলো, ছোট 2 সন্তানের মনে কষ্ট যাবে কি যাবে না? কেন? যে আমিও তো বাবার সন্তান, তার মানে বাবা আমাকে পুরোপুরি ভালোবাসে না, বড় ভাইকে মহব্বত করে জন্য তাকে বেশি দিছে। এবং এই কারণেই ঝগড়া হওয়ার সম্ভাবনা হয় কি হয় না? আরে হয়। হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিল কতজন? 11 জন। কতজন সন্তান? 11 জন সন্তান। এই 11 জন সন্তানের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে 12 জন সন্তান টোটাল। প্রথম যেই বিবাহ করছেন ওই ঘরে হলো 10 সন্তান। কত সন্তান? আর পরবর্তী দ্বিতীয় বিয়েতে হলো 2 জন সন্তান, হযরত ইউসুফ এবং বিনিয়ামিন, এই 2 জন সন্তান ছিল। টোটাল 12 জন সন্তান। এই 12 সন্তানের মধ্যে ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামকে সবচাইতে বেশি আদর করতেন। সুবহানাল্লাহ। এরকম বাবাদের আদর কম বেশি হতেই পারে, স্বাভাবিক। হযরত ইউসুফ আলাইহিস সালামকে সবচেয়ে বেশি মহব্বত করার কারণ হলো হযরত ইউসুফের মা মারা গিয়েছেন এবং হযরত ইউসুফ আলাইহিস সালাম বাকি 11 সন্তানের চাইতে সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ। বাকি 11 সন্তানের চাইতে অনেক সুন্দর ছিলেন এবং অনেক সুন্দর সুন্দর গুণাবলীর অধিকারী ছিলেন। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ পাক হযরত ইউসুফকেও নবী বানাবেন, তো হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বেশি আদর করার কারণে, মুহাব্বত করার কারণে বাকি ওই যে 10 ভাই প্রথম ঘরের, তারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে হিংসা করছেন কি করেন নাই? আরে পুরা সূরা ইউসুফ আল্লাহ তো ওটা নিয়ে আলোচনা করেছেন, আমাদের তাফসিরও হয়েছে, অনেক মাস ব্যাপী আলোচনা হয়েছে। তো সূরা ইউসুফে আমরা যেটা দেখতে পেলাম, ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বেশি আদর করার কারণে বাকি 10 জন হিংসা করছে। শুধু হিংসাই না, হযরত ইউসুফ আলাইহিস সালামকে খেলার কথা বলে বনের মধ্যে নিয়ে মারধর করে রক্তাক্ত করে কূপের মধ্যে নিক্ষেপ করেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এই যে নিক্ষেপ করছে কি কারণে হয়েছে বলেন দেখি? বাবা বেশি আদর করার কারণে হয়েছে। তাহলে এমন কম বেশি করলে পরে ঝগড়া হওয়ার সম্ভাবনা আছে বিদায় মাসআলা হলো, যদি সন্তান 3 জন থাকে, সন্তান যদি 5 জন থাকে, 2 জন থাকে, প্রত্যেক সন্তানের ক্ষেত্রে সমতা বজায় রাখা। সুবহানাল্লাহ বলবেন না?
প্রত্যেক সন্তানের প্রতি কি রাখা? সমতা বজায় রাখা, সবাইকে সমান সমান দিতে হবে, কম বেশি করা যাবে না, যাতে ঝগড়া না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত মাসআলাগুলো জেনে আমল করার তৌফিক দেন, জোরে বলেন আমিন। এবং যদি কেউ কারো জীবদ্দশায় তার সম্পত্তি থেকে মসজিদের জন্য ওয়াকফ করে দিয়ে যায়, তাহলে তার কোনো সন্তানের অধিকার নাই পরবর্তীতে ওই সম্পত্তির দাবি করা। সুবহানাল্লাহ বলেন। তার মানে আপনি আপনার জীবদ্দশায় মসজিদের জন্য যদি 2 কাঠা জমি ওয়াকফ করে দিয়ে যান, এটা মসজিদের মালিকানা হয়ে যাবে। মসজিদের মালিকানায় মানে সরাসরি আল্লাহর মালিকানায় চলে যাবে। সুবহানাল্লাহ। মসজিদ কার ঘর? তো মসজিদ কি জমির মালিক হইতে পারেনি? না, বরং ওই জমির মালিক সরাসরি আল্লাহ হয়ে যান। যেহেতু আপনি আল্লাহর ঘরের জন্য জমি ওয়াকফ করলেন, এমন অনেক মাসআলা অনেক জায়গায় দেখা যায় যে তার বাপ দাদা অর্থাৎ বাপের বাপ সে ওয়াকফ করে গেছে মসজিদের জন্য, 2 পুরুষ পরে আইসা তার নাতি পুতিরা তারা আইসা বলে যে আমার দাদা বা আমার বাবার বাবা তিনি যা ওয়াকফ করছেন আমরা সেটা মানি না। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, এই যে মসজিদের জন্য ওয়াকফ করে গিয়েছেন, এটা কার মালিকানায় গেছে? এখন যদি তার ওয়াকফকে আপনি বাদ দিয়ে আবার দাবি করতে চান, সরাসরি আপনি কার জমি দাবি করতেছেন? সম্ভব? আল্লাহর কাছ থেকে জমি নেওয়া সম্ভব না, কোনোভাবেই সম্ভব নয়। এজন্য আমরা আমাদের জীবদ্দশায় যদি কোনো জিনিসের জন্য ওয়াকফ করে যাই, বিশেষ করে মসজিদ মাদ্রাসার জন্য যদি আমরা ওয়াকফ করে যাই, নিজের জীবদ্দশায় ওয়াকফনামা কাগজে সাইন করে তারপরে যাবেন। অনেকে বলে করে যে মুখে ওয়াকফ করে দিয়ে গেলেই হবে। এখন বর্তমান যে জেনারেশন আসছে এবং এক জেনারেশনের পরে আরেক যে জেনারেশন আসছে, তারা কিন্তু এ জাতীয় বিষয়গুলোকে ওয়াদা তারা রক্ষা করে না। এবং নেক কাজে আমরা আমাদের সম্পত্তি যদি বেশি থাকে কিছু সদকা করে যাব। রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের এই বিধানগুলো মেনে আমাদের জীবনকে আমল করে জান্নাতি জীবনে সাজানোর তৌফিক দান করেন, বলেন আমিন।